আপনার আদরের সন্তানটির মেধাশক্তি কি কম? পড়ালেখা মাথায় থাকে না, এই পড়ে আবার এই ভুলে যায়। স্কুলে পাঠিয়েছেন বা মাদ্রাসা শিক্ষা বা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছেন, পাঠানোর পরে ক্লাস করেছে, বাড়িতে আসছে, জিজ্ঞাসা করলে বাবা কি পড়েছ, আম্মু কি পড়েছ, বলতে পারে না এবং পরীক্ষার সময় ভালো রেজাল্ট করতে পারে না। অথচ দেখা গেছে এত কষ্ট করে পড়াইতেছে, এই আপনি পড়াচ্ছেন, প্রাইভেটে টিচার রেখেছেন, ম্যাডাম রেখেছেন, তারপর আপনার সন্তানের পড়ালেখার উন্নতি হচ্ছে না, আপনার সন্তান মেধাবী হচ্ছে না। সেই কারণটা আজকে আপনাকে বলবো। আর এ থেকে কীভাবে আপনার বাচ্চাটাকে আপনি মেধাবী করতে পারবেন ইনশাআল্লাহ, সেই বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখে যাবেন। আমি আশা করছি অন্তত আপনার বাচ্চাটার জন্য হলেও আজকের ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ উপকার হবে। কিছু কিছু বদ অভ্যাসের কারণে আমাদের যে আদরের সন্তানগুলোর মেধাশক্তি হ্রাস পেতে থাকে, ধ্বংস হতে থাকে। তার এক নম্বর কারণ হচ্ছে মোবাইল ফোন। ছোটো বাচ্চারা যখন বুঝতে শিখে, ছোটো ছোটো কথা বলতে পারে, তখন তারা মোবাইল ফোন ছাড়া তারা কী করতে পারে না, তারা পড়ে না, তারা দুষ্টামি করে, মোবাইল ফোন দিতে হবে। আবার অনেকে দেখা গেছে মোবাইল ফোন না দেয় তো ভাতে খায় না বাচ্চারা, মোবাইল ফোন দেখে, এভাবে দেখে আর এভাবে বাচ্চারা ভাত খাওয়ায়, আর বাচ্চা এভাবে দেখতে আসেন, বুঝতে পারছেন এরই অবস্থা। তো এক নম্বর হচ্ছে আপনার বাচ্চার কাছে আপনি মোবাইল ফোন রাখবেন না, যতটা সম্ভব বাচ্চা থেকে মোবাইলটা ফোনটা দূরে রাখার চেষ্টা করবেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার বাচ্চাকে প্রতিষ্ঠানে ভর্তি করানোর আগে তাকে আরবি যে হরফগুলো রয়েছে, এই হরফগুলোকে যখন সে মুখ থেকেও কথা বলতেছে, 4 বছর হয়ে গেছে, 4.5 বছর হয়েছে, বাচ্চাকে এখনও মাদ্রাসা বা স্কুলে ভর্তি করান না, তখন তাকে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ মানে ইংরেজি লেটারগুলো আর সংখ্যাগুলো, এই 1 2 3 4 এগুলো সংখ্যাগুলো আর আরবি হরফগুলো তাকে একটু কি শেখান, তাকে মুখে মুখে বলান। অন্তত ওই যে মানে অমুক তমুক না শিখিয়ে, মোবাইল ফোন না ধরাইয়া তাকে এইগুলো শেখান যতটুকু পারেন। আর একটু লেখান, একটু অভ্যস্ত করান, তখন তার ব্রেনটা তার পড়ালেখার দিকে ধাবিত হবে। কারণ আমাদের ব্রেনটা এমন একটা জিনিস, এই ব্রেনটা যেদিকে একবার ফোকাস করবেন, তার মাইন্ডটা ওই দিকে ফোকাস করবে। আর মাইন্ডটা ওই দিকে ফোকাস করলে তখন যখন ওই দিকে ফোকাস করবে, তাকে অন্যদিকে তার ওই আগ্রহটা, অন্যদিকে অভ্যাস, যে মানে বদ অভ্যাসটা, ওইটা থাকবে না। ওই অভ্যাসটা ওই পড়ালেখার দিকে পরিণত হবে। দ্বিতীয় নম্বর গেল। 3 নম্বর হচ্ছে যখন আপনার সন্তানকে আপনি এই প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, যে কোনো প্রতিষ্ঠানে, স্কুল, মাদ্রাসা, যেখানে বলেন না কেন ভর্তি করাবেন, সেখানে ভর্তি করানোর পূর্বে ডায়েরির মধ্যে লেখা থাকবে যে কোন কোন বিষয় পড়াইছে, আরবি, বাংলা, ইংরেজি, গণিত, ঠিক আছে, কম্পিউটার থেকে শুরু করে যেগুলো বিষয়গুলো পড়িয়েছে শিক্ষকেরা, এগুলো আপনি বাড়িতে গিয়ে দেখবেন। যদি ডায়েরি যদি না দেয় তাদেরকে বলে দিবেন। তারপর যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে বলে দেবেন যে একটা আপনার করবেন, ঠিক আছে। তো জানার পরে দেখতেছেন ওই পড়াগুলো কী করবেন, আপনি ভালোভাবে তাকে পড়াবেন। এরপরে যদি ম্যাডাম শিক্ষক থাকে তাদেরকে বলবেন এভাবে পড়ানোর জন্য, হাতে কলমে লেখাবে পড়াবেন, ঠিক আছে। আর দুষ্ট আজে বাজে পোলাপানদের থেকে দূরে রাখবেন, আর মোবাইল ফোন থেকে বিরত রাখবেন, যাতে করে মোবাইল ফোন না টিপাটিপি করে। এইগুলো এই যে এই সিস্টেমগুলো, এই রুলস মোতাবেক আপনাকে মানতে হবে এবং প্রতিদিন প্রতিষ্ঠানে পাঠাবেন। বাচ্চা 2টা যাক, 5টা যাক, যত বৃষ্টি ঝড় তুফান হোক না কেন, আপনি নিয়ে যাবেন। প্রয়োজনে আপনাদেরকেও থাকবে, আবার নিয়ে আসবেন। আর যদি কোনো কারণে যদি না যেতে পারে, তাহলে কি করবেন, বা না পাঠাতে পারেন, তাহলে ওই দিনে কি পড়া দিয়েছে সেগুলো শিক্ষকদের মাধ্যমে মানে কালেকশন করে নিয়ে এগুলো বাচ্চাকে আপনি পড়াবেন, ঠিক আছে। এগুলো দেবে। আর প্রত্যেকটা পরীক্ষার আগে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, আর প্রত্যেকটা শিক্ষকের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। ভালো সম্পর্ক রাখলে কি হয়, তখন ওই শিক্ষকের মাইন্ডটা
ও বাচ্চার দিকে যাবে না, এই যে বাচ্চার অভিভাবকরা খুবই ভালো, মাঝে মাঝে খোঁজ খবর নেবেন শিক্ষকদের, যে ওদের ওর পড়ালেখার কী অবস্থা, আপনার মাদ্রাসা যাবেন বা প্রতিষ্ঠানে যাবেন, পড়ালেখার কী খোঁজ খবর নেবেন। এবং শিক্ষকদের থেকে আপনি একটা ইয়ে নেবেন যে কি করলে আমার বাচ্চাটার পড়ালেখা ভালো হবে, কি করলে, তখন তারা একটু সাজেস্ট করবে বা সাজেশন দিবে, সেই সাজেশন মোতাবেক আপনি চলবেন, ঠিক আছে। আর কি করবেন, আর আমলের বিষয়টা একটা বলে দিই, সে আমলটা হচ্ছে আপনার বাচ্চাকে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এই এই যে কালামে পাকটি ছোট্ট, এটা তাকে শেখাবেন, তাকে। শেখানোর পরে যখন আস্তে আস্তে সে শিখবে, তখন তো আপনি বলবেন যে তুমি এটা বেশি বেশি করবে, বড় যখন তুমি নামাজ পড়া বা মাদ্রাসা যাচ্ছ, একটু একটু পড়বা, বা আপনি পড়বেন যে একটু পড়ো, 7 বার পড়ো, তো সে পড়বে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, অর্থ রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জেহেন শক্তি, মেধা শক্তি খুলে দেন, বাড়িয়ে দিন, এটা এটাকে বলবেন তাকে পড়ার জন্য, সেগুলো পড়বে ইনশাআল্লাহ। আর পড়লে তার ধ্যান শক্তি, মেধা শক্তি এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং আপনি নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন, এবং কি আপনি যখন নামাজ পড়তেছেন তখন আপনার বাচ্চাটাকে সঙ্গে রাখবেন যে তুমি নামাজ পড়ো, এরপর নামাজ মধ্যে দোয়া করবেন। আর রব্বি জিদনি ইলমা আপনি পড়ে, যদি সে না বলতে পারে তাহলে রব্বি জিদনি ইলমা পড়ে আপনার বাচ্চার মাথার মধ্যে ফু দিবেন, এই মাথার মধ্যে ফু দিবেন, এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ে ফু দিবেন। অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, এই আয়াতটি পড়ে তাকে ফু দিতে পারেন ইনশাআল্লাহ। এই সিস্টেমে যদি রুলস এবং এই আমলের মধ্যে যদি চলেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা মেধাবী হবে। তো প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন। আর এই আমলগুলো করে দেখুন, ইনশাআল্লাহ আপনি এর ভালো ফলাফল রেজাল্ট পাবেন। আল্লাহ হাফেজ।